কোথায় গেল বলো তো বৌদি গো? যাবে আবার কোথায়? হ্যাঁ, ও সেই চিলেকোটায় গিয়ে খাই নিয়েছে ওখানে। ঝিলি, আরে আয় ঝিলি, শুনতে পাচ্ছিস বৌদি গো ডাকছে তো। একবার নিচে আয় না। নেই, শুরু হয়ে গেল। আয় ঝিলি। কি হয়েছে? তোকে ডেকেছি? তো তুই কথা বলছিস কেন মাঝে পড়ে? আমি ওকে ডেকেছি। বলো। আমি তোর কাছে একটা কথা জানতে চাইছি। কি চাস তুই আমাদের কাছে বলতো? ছি 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 ছি। ঝিলি, আমাদের তো ঠকিয়ে সর্বনাশ করে ছেড়েছিস, তাতেও তোর মন ভরেনি রে। আবার এসেছিস আমাদের কষ্ট দিতে। আমি কাউকে ঠকাইনি, আমি তোমাদের কষ্ট দিতে চাই না। ভগবান, কষ্ট দেয়নি? এই, তুই কাউকে কষ্ট দিসনি? দেখ দেখ দেখ, আমাদের মেজ বউয়ের মুখের দিকে তাকিয়ে দেখ। তোকে পরি বলে মেনে নেওয়ায় ওর 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 মনের কি অবস্থা হয়েছে দেখ। আমি তো কিছু করিনি। একদম মিছে কথা বলবি না। এই তুই তুই মিসেস রায়চৌধুরীকে দিয়ে সব কিছু করাচ্ছিস। আমাদের তো সব শেষ করেইছিস, এবার গিয়ে ওকে ধরেছিস, এবার ওকেও শেষ করবি। আমার কথাটা বিশ্বাস করো, আমি এখানে আসতে চাইনি। আমি সত্যি এখানে আসতে চাইনি। আমি মনিকে বারবার বলেছি আমি এখানে আসবো না, আসবো না আমি এখানে। আমাকে মনি জোর করে টানতে টানতে এখানে নিয়ে এসছে। বিশ্বাস করো, আমি এখানে আসতে চাইনি, টানতে টানতে নিয়ে এসছে মনি আমাকে। ভগবান, ওরে ওরে সত্যবাদী যুধিষ্ঠির, মিথ্যে কথা বলে না, সব সব নাকি সত্যি কথা বলে। হ্যাঁ, তোকে টানতে টানতে নিয়ে এসছে না? একজন অন্ধ মহিলা, চোখে কিচ্ছু দেখতে পায় না, একা একা বাড়ির বাইরে পর্যন্ত যেতে পারে না, আমাকে গিয়ে তাকে তুলে দিয়ে আসতে হলো গো। আরে তুই না, তুই তুই তোর যদি আসার নাই ইচ্ছে থাকবে, তুই হাত ছাড়িয়ে নিলি না কেন? পালাতে তো পারতিস, ওই হীরার কাছে তো পালানোটাই শিখেছিলি। চুরি করে পুলিশের কাছে তাড়া খেয়ে পালাতিস, আর আজ এইটুকু পারলি না? মা, যথেষ্ট হয়েছে। না, হয়নি, এখনো হবে। এই দীপু শোন, আমি তোকে বলে দিলাম তুই একদম ঝিলিকের পক্ষ নিয়ে কথা বলবি না, একদম না। হীরা হীরা, আমি বলে দিলুম হীরার সঙ্গে ওর এখনো যোগাযোগ আছে বৌদি গো। এই ভালো মহিলা, নরম মহিলা সর্বস্ব কেড়ে নেবে গো, সব কিছু কেড়ে নেবে। হ্যাঁ, আমি পালিয়ে আসার চেষ্টা করিনি, হ্যাঁ, কিন্তু কেন করিনি জানো? কারণ আমি পালিয়ে আসলে মনি আমার পেছন পেছন দৌড়তো, আর মনি দৌড়ানো তো না না, আমি কি করে মনির ক্ষতি দেখব? না, আমি তো মনির ক্ষতি করতে পারবো না। মনে যে আমার মায়ের মতো। খবরদার খবরদার, কোনোদিন কাউকে তুই মা বলে ডাকবি না ঝিলিক। খবরদার, মা, মা কথার অর্থ জানিস তুই? ওখান থেকে একটার পর একটা কথা বলে যাচ্ছি, কিচ্ছু বলিনি, আমি চুপ করে এখানে দাঁড়িয়েছি। ছেলে খেলা করেছিস আমার সাথে বারবার, আমার পরি না হয়েও পরি হওয়ার চেষ্টা করেছিস তুই, বারবার ঠকিয়েছিস আমাকে। আর এখন এখন ওই অন্য মহিলার সুযোগ নিয়ে তাকে তুই ঠকাচ্ছিস। লজ্জা করি না তোর? এতটুকু লজ্জা করি না তোর?
মেজে বউ, শুধু অন্ধ গো, শুধু অন্ধ। এত নরম মনের মানুষ গো। হ্যাঁ, নরম মনের তো, আর নরম মনের বলেই তো ওর সুযোগ। ও খেলতে পারে, ও ঠকাতে পারে। তবে একটা কথা, সেই সুযোগ আমি তোকে আর দেব না ঝিলিক, কিছুতেই দেব না। এবার তোকে আমি জিততে দেব না। সত্যি কথাটা হচ্ছে, তোকে আমি মেয়ে বলে মেনে নিইনি। আর কোনোদিন নেব না। ফুলকি আমার মেয়ে, আর আমি এই কথাটা এক্ষুনি মিসেস রায়চৌধুরীকে ফোন করে বলবো। মাসি, 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 তুমি আমার একটা কথা শোনো মাসি। মাসি, আমি তোমার দুটি পায়ে পড়ি মাসি, তুমি মনিকে ফোন করো না, ফোন করো না। এই! কেন রে? হ্যাঁ, কেন ফোন করবে না? ধরা পড়ে যাবি নাকি? না, শোনো না, আমার মনে এই সত্যি কথাটা শুনে আর সহ্য করতে পারবে না, প্রচন্ড কষ্ট পাবে মনে। সত্যবাদী যুধিষ্ঠির, তোর আসল রূপটা এবার বেরোচ্ছে না? কষ্ট তো তোর মনে এমনিও পাবে, সত্যিটা জানলেও পাবে, না জানলেও পাবে। সত্যিটা জানলে তোর মতো একটা মেয়েকে ছেলের বউ করে সারা জীবনটা নষ্ট হয়ে যাবে। সারা জীবনের ক্ষতির থেকে না এইটুকু কষ্ট পাওয়া অনেক ভালো। আমি ওনাকে জানাবই। এই রে, মাকে সত্যি ফোন করে দেবে নাকি? তাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে। না মাসি, মাসি, আমার কথা শোনো মাসি। লাগে না আর। উফ, কিন্তু মেজে বৌমা এই কাজটা একদম ঠিক করেছে। ওই রোজ রোজ যন্ত্রণা পাওয়ার থেকে যা হওয়ার হয়ে যাক, একবারে যা কিছু হবে। মা গো মা। মাসি, 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 তুমি আমার কথাটা শোনো। ছাড় বলে দিচ্ছি, কি ফোন করো। ছাড় মাসি, মাসি, তুমি মনিকে ফোন করো না মাসি। মাসি, আমার কথাটা শোনো, তুমি মনিকে ফোন। নাম্বারটা মাসি, মাসি, তুমি ফোন করো না। মনিকে ফোন করো না মাসি। মাসি, মাসি, প্লিজ। মাসি, মনি সহ্য করতে পারবে না মাসি। চুপ করতে বলেছি তোকে। আমি বলছি তুমি মনিকে ফোন করো না মাসি। মাসি, তুমি মনিকে ফোন করো না। তোকে আমি ছাড়তে বলেছি। আমি তোমার দুটি পায়ে পড়ে মাসি, তুমি মনিকে ফোন করো না মাসি, তুমি মনিকে ফোন করো না। মা, কি করছো মা তুমি এগুলো? ফুলকি, ফোনটা আমায় দিয়ে দে। ফোনটা আমায় দিয়ে দে, আমাকে সত্যিটা আজকে বলতে হবে। না মা, এসব করে কি লাভ? ঝিলিক সব কথা মিথ্যে বললেও একটা কথা তো সত্যি বলেছে। মিসেস রায়চৌধুরী যদি জানতে পারেন যে আমরা ঝিলিককে পরি বলে মেনে নিইনি, তাহলে উনি খুব কষ্ট পাবেন মা। ঝিলিক তোমাকে আর ম্যাডামকে ঠকাচ্ছে, আর তুমি একজন ঠকবাজকে শাস্তি দিতে গিয়ে যে ঠকছে তাকে তুমি কষ্ট দিতে পারো না মা। আর মা, তুমি তো আমার মা। আমার মা এমন কোনো কাজ করতে পারে না যার জন্য আমার মাকে পরে আফসোস করতে হয়। আমি তো তোমাকে চিনি মা। তোমার দ্বারা যদি কারোর কোনো সামান্য ক্ষতি হয়, তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না, কখনো না। ঠিক বলেছিস ফুলকি, তুই একদম ঠিক বলেছিস। ঠিক বলেছিস মা। আমি রাগের মাথায় কি করতে যাচ্ছিলাম, ওনাকে কষ্ট দিতে যাচ্ছিলাম। ছি ছি ছি, তুই একদম ঠিক করেছিস মা, একদম ঠিক করেছিস। তোমায় ছাড়া